পারিবারিক বিরোধ মীমাংসার নামে চাঁদা দাবি করে হোটেল শ্রমিককে আটকে রেখে রাতভর চলে নির্যাতন। চাঁদা না পেয়ে এক পর্যায়ে ওই ব্যক্তির প্রথম স্ত্রীকে করে সংঘবদ্ধ ধর্ষণ। ভোলার তজুমউদ্দিন থানায় এমন অভিযোগ তুলে মামলা করেছেন ওই হোটেল শ্রমিক। হোটেল শ্রমিকের অভিযোগ, তার তৃতীয় স্ত্রী গত শনিবার রাতে ফোন করে তাকে তজুমউদ্দিন বাজারে কামারপট্টির একটি বাসায় ডেকে নেন। সেখানে আগে থেকেই অবস্থান করছিল ফরিদউদ্দিন, আলাউদ্দিন, রাসেল ও সজীব নামে কয়েকজন। তারা পারিবারিক বিরোধ মীমাংসার জন্য ওই শ্রমিকের কাছে ৪ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে রাতভর বাসায় আটকে রেখে মারধর করে। পরদিন সকালে ওই শ্রমিকের প্রথম স্ত্রী ঘটনাস্থলে গেলে এক পর্যায়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে ফরিদ ও আলাউদ্দিন। রবিবার রাতে জরুরি সেবার নম্বর 999-এ কল করে ঘটনা জানান ভুক্তভোগী। পরে তাকে হেফাজতে নেয় পুলিশ। এমন বিচার চাই বাংলার মাটিতে, আর এরকম মা বোনের লগে কোনো ভাইগো লগে যারা না করতে পারে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে, গাইনি ওয়ার্ডে চিকিৎসা চলমান আছে। সোমবার ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে 11 জনকে আসামি করে তজুমউদ্দিন থানায় মামলা করেছেন। পুলিশ বাদীর তৃতীয় স্ত্রীকে আটক করেছে। এক ব্যক্তির তৃতীয় স্ত্রীর বিরুদ্ধে প্রথম স্ত্রী লিখিত অভিযোগ করছে, তৃতীয় স্ত্রী তার আত্মীয় স্বজন দ্বারা হাজবেন্ডকে মারধর করাইছে এবং তাকে গণধর্ষণ করে। অভিযোগের প্রেক্ষিতে আমরা তৃতীয় স্ত্রী আছে তাকে আমরা আটক করছি। অন্যান্য আসামি ধরার চেষ্টা অব্যাহত আছে, তদন্ত করতেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী বিষয় বলা যাবে। মামলার বাদী জানান, প্রথম স্ত্রীকে নিয়ে তিনি ঢাকায় বসবাসের পাশাপাশি একটি হোটেলে কাজ করেন। তার তৃতীয় স্ত্রী থাকেন এলাকায়। মামলার এজাহারে ফরিদউদ্দিন, আলাউদ্দিন সহ 7 জনের নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নাম উল্লেখ থাকা আসামিরা পলাতক। সময় সংবাদ, ভোলা।